ফরিদপুর সদরে এসআই আসাদকে ঘিরে চাঁদাবাজির বিস্ফোরক অভিযোগ, আতঙ্কে ব্যবসায়ীরা। নিজস্ব প্রতিবেদক জানাচ্ছেন বিস্তারিত। বড় আয়োজনে প্রয়োজন বড় প্যাক, রুচি চানাচুর 300 গ্রাম ও 500 গ্রামের ফ্যামিলি প্যাক, এক প্যাকে পুরো পরিবার। ফরিদপুর সদরে এসআই আসাদকে ঘিরে চাঁদাবাজির বিস্ফোরক অভিযোগ, আতঙ্কে ব্যবসায়ীরা। নিজস্ব প্রতিবেদক 7 মে। ফরিদপুর সদরে এক পুলিশ কর্মকর্তাকে ঘিরে চাঁদাবাজি, সিন্ডিকেট গঠন এবং ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযুক্ত ফরিদপুর সদর থানার উপপরিদর্শক এসআই আসাদ, যার বিরুদ্ধে বিভিন্ন হোটেল, জোয়ার, ইটভাটা এবং স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিয়মিত অর্থ আদায়ের অভিযোগ করছেন ভুক্তভোগীরা। অভিযোগ অনুযায়ী গত 5ই আগস্টের পরও তার কার্যক্রমে কোনো পরিবর্তন আসেনি, বরং আগের মতোই প্রভাব বিস্তার করে তিনি এলাকায় চাঁদাবাজির একক আধিপত্য বজায় রেখেছেন বলে দাবি স্থানীয়দের। অনেক ব্যবসায়ী নাম প্রকাশে অনিচ্ছুক থেকে জানান, নির্দিষ্ট হারে মাসিক চাঁদা দিতে বাধ্য করা হচ্ছে তাদের। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হুমকি, হয়রানি এবং মিথ্যা মামলায় ফাঁসানোর আশঙ্কা দেখানো হচ্ছে। বিশেষ করে ফরিদপুর সদরের টেপাখোলা এলাকায় একাধিক ইটভাটায় প্রকাশ্যে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। কয়েকজন ভুক্তভোগী গোপনে ভিডিও ধারণ করেছেন বলেও জানা গেছে, যেখানে চাঁদা আদায়ের কিছু দৃশ্য উঠে এসেছে বলে দাবি করা হচ্ছে। যদিও এসব ভিডিও এখনো স্বাধীনভাবে যাচাই করা হয়নি। স্থানীয় সূত্রে আরও জানা যায়, এসআই আসাদ একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছেন, যেখানে মাদক সংশ্লিষ্ট কিছু চক্রের সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। অভিযোগকারীদের দাবি, ওই সিন্ডিকেটের কাছ থেকেও মাসিক ভিত্তিতে অর্থ গ্রহণ করা হয়। এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করা হলে এসআই আসাদ ভিডিও নিউজ না করার জন্য সাংবাদিকদের অনুরোধ জানান বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে মিষ্টি খাওয়ার কথা বলে কিছু অর্থ দেওয়ার প্রস্তাবও দেন তিনি, যা ঘুষের ইঙ্গিত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। সাংবাদিকদের মতে এ ধরনের প্রস্তাব অভিযোগের গুরুত্বকে আরও বাড়িয়ে তোলে এবং বিষয়টিকে নতুন করে প্রশ্নবিদ্ধ করে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কোনো দায়িত্বশীল কর্মকর্তার আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। তবে আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জানিয়েছে, অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় তদন্তের বিষয়টি আলোচনায় রয়েছে। সচেতন মহলের প্রশ্ন, কোন প্রভাব বা শক্তির উপর ভর করে এমন অভিযোগের পরও দায়িত্বে বহাল রয়েছেন অভিযুক্ত এই কর্মকর্তা? দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটন এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। শারফিয়া আক্তার, চ্যানেল S7, ঢাকা।